নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের ষষ্ঠ এবং আমাদের অন্যতম প্রিয় রাশি হলো কন্যা। কন্যা রাশির জাতক জাতিকারা বুদ্ধি ও যুক্তির নিরিখে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। প্রিয় মানুষের জন্য আপনারা অকাতরে অনেক ত্যাগ স্বীকার করতে পারেন। তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী আপনারা। অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করতে ভালোবাসেন আপনারা। এমনই আপনাদের ব্যক্তিত্ব। আজকের ভিডিওটিতে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী অক্টোবর মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শেষে থাকবে কিছু প্রতিকার যা আপনাদের ভবিষ্যৎকে আরও সুন্দর করে নিতে আপনাদেরকে সাহায্য করবে। তার আগে আমরা অক্টোবর মাসের গ্রহ সন্নিবেশটির ওপর একবার চোখ বুলিয়ে নিই। কন্যা রাশির সাপেক্ষে আপনাদের রাশিতে কেতু, বুধ ও রবি একত্রে গোচর করছেন। আপনাদের দ্বিতীয় ঘরে শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছেন। শনি আপনাদের ষষ্ঠ ঘরে বক্রী অবস্থায় গোচর করছেন। আপনাদের সপ্তম ঘরে রাহু মীন রাশিতে গোচর করছেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ঘরে গোচর করছেন। মঙ্গল আপনাদের দশম ঘরে গোচর করছেন। 10ই অক্টোবর থেকে বুধ তুলা রাশিতে গোচর শুরু করবেন। 10ই অক্টোবর থেকেই আবার দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্রগতি ধারণ করবেন। 12ই অক্টোবর থেকে শুক্র বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। 16ই অক্টোবর থেকে রবি তুলা রাশিতে নিচস্থ অবস্থায় গোচর শুরু করবেন। 18ই অক্টোবর থেকে মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর শুরু করবেন। 29শে অক্টোবর থেকে বুধ বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী অক্টোবর মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কি ফলাফল নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী অক্টোবর মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের অনুকূল হতে চলেছে। আপনাদের দশম ঘরে মঙ্গল গ্রহের উপস্থিতি আপনাদেরকে কর্মক্ষেত্রে ভালো সাফল্য প্রদান করতে আপনাদের সহায়তা প্রদান করবে। তার সাথে সাথে আপনাদের রাশি অধিপতি বুধ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় বুধ যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবেন এবং তাদের ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনারা কর্মক্ষেত্রে প্রজ্ঞা ও জ্ঞানের সাথে আপনাদের সমস্ত কর্মকে সম্পাদন করতে সফল হবেন। আপনাদের বুদ্ধিমত্তা বিকাশ ঘটবে এবং কর্মক্ষেত্রে আপনারা আপনাদের বুদ্ধিকে প্রয়োগ করে সর্বাগ্রে পৌঁছতে সফল হবেন। ষষ্ঠ ঘরের অধিপতি শনি সক্ষেত্রস্থ অবস্থায় ষষ্ঠ ঘরে গোচর করছেন। তার ফলে আপনাদের কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে আপনারা বিভিন্ন গ্রহের অনুকূল সন্নিবেশের জন্য আপনাদের কলিগস এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং তাতে আপনারা আপনাদের কর্মগুলিকে সুসম্পন্ন করতে সফল হবেন। 18ই অক্টোবর থেকে মঙ্গল আপনাদের একাদশ ঘরে গোচর করতে শুরু করবেন, যার ফলে কর্মক্ষেত্রে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হবে। তার সাথে সাথে আপনাদের রাশি অধিপতি বুধ 10ই অক্টোবর আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করে যাবেন, যার ফলে আপনাদের আর্থিক উন্নতিকে তিনি আরও সুদৃঢ় করবেন। ব্যবসায়ীদের জন্য আগামী অক্টোবর মাসটি খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা আপনাদের বিচক্ষণতা এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনাদের ব্যবসায় নতুন গতি আনতে সফল হবেন। নতুন কিছু মানুষের সাথে আপনাদের যোগাযোগ স্থাপন হবেন এবং এটি থেকে আপনারা উপকৃত হবেন। সে প্রথম অর্ধটা আপনাদের ব্যবসায় কিছুটা স্থিতিলতা থাকবে, কিন্তু দ্বিতীয়ার্ধে আপনাদের ব্যবসার দিকটা অনুকূল অগ্রগতি লাভ করবেন এবং আপনারা ভালো লাভের মুখ দেখতে পাবেন। আমরা যদি অর্থনৈতিক অবস্থার দিকে তাকাই তাহলে আগামী মাসটি আপনাদের জন্য অনেকাংশে ভালো ফল দিতে চলেছে। খালি শনি আপনাদের ষষ্ঠ ঘরে বক্রী অবস্থায় থাকবেন এবং দ্বাদশ ঘরে দৃষ্টি দেবেন, তার ফলে কিছু কিছু আর্থিক চ্যালেঞ্জ আপনাদের জীবনে আসতে থাকবে। পরিবারের কারো শারীরিক অবস্থার অবনতি হতে পারে এবং তাদের জন্য আপনাদের আর্থিক কিছু ব্যয় করতে হতে পারে। মাসের শুরুতে মঙ্গল আপনাদের দশম ঘরে গোচর করবেন এবং 18ই অক্টোবর থেকে মঙ্গল আপনাদের একাদশ ঘরে গোচর করবেন, যার ফলে আপনাদের আর্থিক আয়ের ভালো বৃদ্ধি দেখা যাচ্ছে। শুক্র আপনাদের মাসের শুরুতেই দ্বিতীয় ঘরে গোচর করবেন এবং দ্বিতীয় ঘরেই তিনি অধিপতি আপনাদের, তার ফলে ব্যাংক ব্যালেন্স আপনাদের ভালোভাবেই বাড়বে। আপনারা এই সময় কিছু সম্পদও সঞ্চয় করতে সফল হবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের রাশি অধিপতি বুধ ও রবি একত্রে আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবেন এবং রাহু কেতুর অ্যাক্সিস থেকে তারা বেরিয়ে এসে আপনাদের দ্বিতীয় ঘরে একটি সুন্দর বুধাদিত্য যোগ তৈরি করবেন, তখন থেকে আপনাদের আর্থিক অবস্থার আরও উন্নতি হবে।
তার সাথে সাথে নবম ঘরে বসে থাকা দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবেন। এর ফলে আপনারা আর্থিক দিক থেকে শক্তিশালী অবস্থায় পৌঁছতে সফল হবেন। ব্যবসায়ীরাও মাসের দ্বিতীয়ার্ধে নিজের ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করতে সফল হবেন এবং ব্যবসা থেকে লাভ আপনারা ভালোভাবেই করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী অক্টোবর মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে এবং সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। আপনাদের রাশি অধিপতি বুধ, রবি এবং কেতু যুক্ত হয়ে আপনাদের রাশিতেই গোচর করবেন, অর্থাৎ তার অবস্থান খুব একটা ভালো থাকবে না। তার ফলে আপনাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। তার সাথে সাথে শনির ষষ্ঠ গৃহে গোচর এবং রাশিতে কেতু এবং সপ্তম ঘরে রাহু মহারাজের গোচরের জন্য আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কমে যাবে, যার ফলে আপনারা যে কোনো প্রকৃতির রোগের শিকার হতে পারেন। পেট বা রক্তজনিত সংক্রমণ আপনাদেরকে বিরক্ত করতে পারে, তবে ঘাবড়াবার কিছু নেই। মাসের প্রথমার্ধটি আপনারা একটু সচেতনভাবে কাটান। মাসের দ্বিতীয়ার্ধ থেকে যখন বুধ আপনাদের রাশি অধিপতি দ্বিতীয় গৃহে গোচর করে যাবেন, তখন থেকে ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করবে। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে যুক্ত রয়েছেন, আগামী মাসটি তাদের বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। মঙ্গল এবং শনির প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের প্রেমজ সম্পর্ক খুব একটা ভালো যাবে না, কিন্তু ঘাবড়াবার কিছু নেই। বর্তমানে আপনাদের নবম ঘরে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন এবং তার দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকার জন্য আপনারা একে অপরের প্রতি সমর্পিত থাকবেন। একে অপরের প্রতি দেরিতে হলেও নিজেদের ভুল বুঝতে পারবেন এবং সমান দায়িত্ব সহকারে নিজের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন। মাসের প্রথমার্ধ থেকেও মাসের দ্বিতীয়ার্ধটি আপনাদের বিশেষ সচেতন থাকতে হবে, কারণ তখন শনি ও মঙ্গলের একটি বিষ যোগ তৈরি হবে এবং তা আপনাদের সম্পর্ককে ভালোভাবে এফেক্ট করতে পারে। তাই আগামী মাসের দ্বিতীয়ার্ধটি আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। হুটপাট কোনো সিদ্ধান্ত নেবেন না, মাথা গরম করবেন না, সবসময় ধৈর্য ধরে এগোবার চেষ্টা করবেন। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের আগামী অক্টোবর মাসটি বেশ ভালোই কাটবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ঘরে গোচর করছেন এবং আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছেন। তার সাথে আপনাদের রাশিতে কেতু এবং সপ্তম ঘরে রাহু গোচর করার জন্য বিবাহিত জীবন আপনাদের মোটামুটি অনুকূলভাবেই কাটবে। আগামী অক্টোবর মাসে আপনারা দুজন মিলে কোথাও ঘুরতে যেতে পারেন এবং একটি আনন্দদায়ক সময় অতিবাহিত করতে পারেন। এছাড়া দুজনে একসাথে আপনারা কোনো তীর্থযাত্রার যাওয়ারও যোগ তৈরি হয়েছে। মাসের শুরুতে আপনাদের রাশিতে রবি, বুধ ও কেতু একত্রে থাকার জন্য বিবাহে কিছু হয়তো টুকটাক সমস্যা দেখা দিতে পারে, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও বুধ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করে যাবেন এবং রাশি অধিপতি বুধের একটি অনুকূল অবস্থান সৃষ্টি হবে, তখন থেকে আপনারা বিবাহিত জীবন ভালোভাবে অনুভব করতে পারবেন এবং ভালোভাবে সেগুলোকে আনন্দ সহকারে অতিবাহিত করতে সফল হবেন। পারিবারিক জীবনের কথা বললে আগামী অক্টোবর মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র হতে চলেছে। আপনাদের পারিবারিক জীবনে চ্যালেঞ্জ থাকবে, আবার তার সাথে আপনারা কিছু সুন্দর মুহূর্ত পরিবারের সাথে অতিবাহিত করতে সফল হবেন। মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় দ্বিতীয় ঘরে গোচর করবে, যার ফলে পারিবারিক সম্প্রীতি এবং ভালোবাসা বজায় থাকবে। এই সময় আপনাদের পরিবারে কোনো বড় অনুষ্ঠান বা বিবাহজনিত কোনো সংক্রান্ত কোনো কর্ম হওয়ার যোগ দেখা যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের চতুর্থ ঘরের অধিপতি, 10ই অক্টোবর থেকে বক্রী হয়ে বৃষ রাশিতে গোচর করা শুরু করবেন এবং মঙ্গল আপনাদের দশম ঘরে গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে থাকার জন্য পারিবারিক উত্থান পতন কিছু লেগেই থাকবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ ও রবি একত্রে আপনাদের রাশির দ্বিতীয় ঘরে গোচর করে যাবেন, তখন পরিবারে আপনাদের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের ভাই বোনদের জন্য অনুকূল একটি সময় হবে। তারা বিভিন্ন ক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন এবং তারা তাদের জীবনে এগিয়ে যাবে। মাসের শেষে আপনারা পারিবারিক জীবনকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং একটি আনন্দদায়ক সময় অতিবাহিত করবেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। তার সাথে সাথে আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন শ্রী বিষ্ণুর সহস্রনাম বা মন্ত্র জপ করবেন এবং যদি সম্ভব হয় ছোট কোনো মেয়েদের
পা স্পর্শ করুন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করুন। আশা করছি বন্ধুরা, আগামী অক্টোবর মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।